নমস্কার বন্ধুরা, রান্নাবান্না ও টুকিটাকি 467-এ সবাইকে স্বাগত জানাই। আজ আমি এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে বানাবো শুক্তো, যেটা খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। এটা খেতে সবাই তোমরা ভালোবাসো আমি জানি, আর এটা রান্না করতেও সবাই খুব ভালো পারো। তবুও আমি এটা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। শুক্তো করার জন্য আমি এখানে সজনে ডাঁটা এখানে নিয়েছি, উচ্ছে দুটো কেটে, আর এখানে আলু, পেঁপে, বেগুন, কাঁচকলা, এগুলো গাজর সবই লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা আদা, আর নিয়েছি 5 ফোড়ন, লবণ, কিছুটা রাঁধুনি, নিয়েছি পোস্ত, হলুদ, সর্ষের তেল আর কিছুটা চিনি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে সময় দেব। গরম হলে তেলের মধ্যে ছেড়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছের টুকরোগুলো। উচ্ছেটাকে সবার আগে ভেজে নেব। উচ্ছেটাকে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লালভাবে ভেজে নেব, তাহলে উচ্ছে তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে। উচ্ছেটাকে আমি এবার তুলে নিলাম। ওই তেলেই আমি বড় বড় টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। একইভাবে বেগুনটাও আমি ভেজে নেব। বেগুনটা আমি এই কারণেই আগে ভেজে তুলে রাখবো, কারণ অন্যান্য সবজির সাথে দিলে এটা পুরো গলে যাবে। বেগুনটা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনটা এবার তুলে রাখছি। এটাকে আমি সবশেষে আবার সবজির সাথে দেব। এবার ওই গরম তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে একটু ভেজে নিলাম। তারপর ফোড়নে দিলাম 5 ফোড়ন আর কিছুটা রাঁধুনি। রাঁধুনি দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এবার আমি বাকি সবজিগুলোকে তেলে ছেড়ে দিলাম। টুকরো করা আলু, সজনে ডাঁটা, গাজর, পেঁপে আর কাঁচকলা সবগুলোকে একসাথে নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে তোমাদের পছন্দ মতো সবজি যোগ করতে পারো। গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এটাকে আমি 3-4 মিনিট ধরে নেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার কিছুটা লবণ আর সামান্য হলুদ এখানে যোগ করছি। শুক্তোতে হলুদটা সামান্যই ব্যবহার করব, খুব বেশি হলুদ শুক্তোতে প্রয়োজন হয় না। আবারও এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণ আদা আমি শিলনোড়ায় থেতো করে নিয়েছি, যেটা আমি বেটে নেব। আর নিয়েছি রাঁধুনি, সেটাকেও আমি বেটে নেব। দেখো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে সবজিটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার সবজিটা ভাজার পর এর মধ্যে রাঁধুনি বাটা আর আদা বাটাটা দিয়ে দেব। ভালো মতো একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষাবো, যাতে আদার গন্ধটা না থাকে। আরেক দিকে আমি কিছুটা পরিমাণ পোস্ত বেটে নেব। পোস্তটা অপশনাল, তোমরা ইচ্ছা হলে নাও দিতে পারো। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে আবারও 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব। পোস্তটা দেওয়ার পর বেশি ভাজবো না। এবার আমি আমুল দুধ গুলে রেখেছিলাম, সেই আমুল দুধ এর মধ্যে যোগ করলাম আর কিছুটা পরিমাণ জল যোগ করলাম। তোমরা ইচ্ছে হলে সম্পূর্ণটা দুধ দিয়েই করতে পারো। আমি সবসময় শুক্তো করার সময় দুধ আর জল সমপরিমাণ দিয়ে শুক্তোটা করি। এইবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি মাঝারি আঁচে 15 মিনিট মতো সিদ্ধ হতে দেবো। 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। অনেকটাই সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা এখানে দিয়ে দেবো। তোমরা যারা যারা বড়ি খেতে পছন্দ করো তারা অবশ্যই বড়িটা এই সময় ভেজে এর সাথে দিয়ে দেবে। আমরা বড়িটা একদমই খুব কম পছন্দ করি, তাই জন্য বড়িটা আমি ব্যবহার করিনি। আবারও 2-3 মিনিট ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। এবার শুকনো খোলায় কিছুটা পরিমাণ 5 ফোড়ন আর অল্প একটু জিরে এর সাথে ব্যবহার করেছি। 5 ফোড়নের মধ্যে অবশ্যই জিরে থাকে, তবুও আর একটু এক্সট্রা আমি জিরে এখানে ব্যবহার করেছি। এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, তারপর ঠান্ডা করে এটাকে পাউডার বানিয়ে নেব। দেখো এখানে আমার সমস্ত সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি সামান্য পরিমাণ চিনি দেব। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। অবশ্যই তোমরা এখানে একটু ঘি ব্যবহার করবে। ঘি আর ভাজা মশলাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করবে। আমার শুক্তোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এভাবে তোমরা বানিয়ে দেখবে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। এটা আমি এখন পরিবেশন করব। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর ছোট্ট একটা কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব।